হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জাপান প্রযুক্তির দিক থেকে বিশ্বের অন্যতম উন্নত দেশ। কাজের প্রতি তাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের খ্যাতি বিশ্বজোড়া। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার বাস্তবতা, যাকে বলা হয় ব্ল্যাক কোম্পানি। আজ আমরা সেই ব্ল্যাক কোম্পানি কেস নিয়ে কথা বলবো, যেখানে কর্মীদেরকে শোষণ করা হয়, তাদেরকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং অনেক সময় চরম পরিণতিও ডেকে আনে। চলুন আজ আমরা এই ভয়াবহ চিত্রটি আপনাদের সামনে তুলে ধরব। জাপানে ব্ল্যাক কোম্পানি বলতে এমন প্রতিষ্ঠানকে বোঝায় যারা তাদের কর্মীদের প্রতি অমানবিক আচরণ করে। এর মধ্যে অন্যতম হলো অতিরিক্ত কাজের চাপ, কম বেতন, যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার এবং কর্মীদের মানসিক চাপ দিয়ে তাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। এই কোম্পানিগুলো কর্মীদেরকে দীর্ঘ সময় ধরে কাজ করতে বাধ্য করে, অনেক সময় বিনা বেতনে ওভারটাইম করায় এবং যারা আপত্তি করে তাদের প্রতি হয়রানি চালায়। প্রশ্ন আসতে পারে, কেন শিক্ষিত এবং যোগ্য জাপানিরা এমন কোম্পানিতে কাজ করে? এর পেছনে বেশ কিছু কয়েকটি কারণ আছে। যেমন চাকরি বাজারে কঠোর প্রতিযোগিতা। জাপানে ভালো চাকরির জন্য তীব্র প্রতিযোগিতা চলে। একবার চাকরি পেলে তা সহজে ছাড়তে পারে না অনেকে, কারণ নতুন চাকরি খুঁজে পাওয়া অনেক কঠিন। সামাজিক চাপ। জাপানের সংস্কৃতিতে কর্মনিষ্ঠা ও আনুগত্য অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। কর্মীরা মনে করে চাকরি ছাড়া বা খারাপ কোম্পানি কথা বলা লজ্জাজনক। শিক্ষানবিশদের অসহায়ত্ব। নতুন স্নাতক বা অনভিজ্ঞতা কর্মীদের জন্য ব্ল্যাক কোম্পানিগুলো প্রথম প্রবেশদ্বার হতে পারে। তার ভালো কোম্পানি মনে করে ঢুকলেও পরে বুঝতে পারে এর আসল রূপ। ঋণ এবং আর্থিক বাধ্যবাধকতা। অনেক কর্মীরা বাড়ি ও গাড়ির ঋণের মতো আর্থিক বাধ্যবাধকতা থাকে, যা এদের এমন পরিবেশ কাজ চালিয়ে যেতে বাধ্য করে। কুখ্যাত কারোশি অতিরিক্ত পরিশ্রমে মৃত্যু। ব্ল্যাক কোম্পানিগুলোর সবচেয়ে ভয়াবহ পরিণতি হলো কারোশি, যার অর্থ অতিরিক্ত পরিশ্রমে মৃত্যু। এটি শুধু একটি শব্দ নয়, জাপানের একটি পরিচিত ট্র্যাজেডি। কর্মীরা দীর্ঘক্ষণ কাজ করতে করতে মানসিক ও শারীরিক অবসাদের কারণে মারা যান। এর মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক অথবা মানসিক চাপের কারণে আত্মহত্যাও অন্তর্ভুক্ত। 2015 সালে ঘটে যাওয়া ডেন্তুশু নামে একটি বিজ্ঞাপন সংস্থার ঘটনাটি ছিল এর সবচেয়ে বড় উদাহরণ। ম্যাটসুরি তাকাহাশি নামের এক তরুণী অতিরিক্ত চাপে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর জানা যায় তিনি প্রতিদিন 100 ঘন্টারও বেশি ওভারটাইম করে থাকেন এবং তার শেষ দিনগুলো মাত্র 2 ঘন্টার মতো ঘুমাতেন। এই ঘটনা জাপানে কারোশি এবং ব্ল্যাক কোম্পানির সম্পর্কে তীব্র যৌন সচেতনতা সৃষ্টি করেছে। মাটসুরি তাকাহাশি ঘটনার পর জাপানে ব্ল্যাক কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরালো হয়। সরকার এই সমস্যার সমাধানে কিছু পদক্ষেপ নিয়েছেন। ওভারটাইমের সীমা নির্ধারণ। সরকার অতিরিক্ত ওভারটাইম কাজের উপর কঠোর সীমা আরোপ করেছে, যদিও অনেক কোম্পানি তা পুরোপুরি মানছে না। কর্মপরিবেশ পর্যবেক্ষণ। লেবার স্ট্যান্ডার্ড ব্যুরো কোম্পানিগুলোকে পরিদর্শন বাড়িয়েছে। সচেতনতা বৃদ্ধি। কর্মীদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচার চালাচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপগুলো এখনও যথেষ্ট নয়। সাংস্কৃতিক পরিবর্তন এবং কর্পোরেট মনোভাব পরিবর্তন না হলে এই সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভব নয়। জাপানের ব্ল্যাক কোম্পানির কেস আমাদেরকে দেখিয়ে দেয় অর্থনৈতিক সমৃদ্ধি এবং প্রযুক্তিগত উন্নতি বাড়ালেও কিভাবে কর্মীদের মানবাধিকার লঙ্ঘিত হতে পারে। ম্যাটাসুরি তাকাহাশির মতো অসংখ্য কর্মী এই সিস্টেমের শিকার হচ্ছেন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ভালো কাজের পরিবেশ এবং কর্মীদের সুস্থতা নিশ্চিত করা কতটা জরুরি। আশা করি জাপানের মতো উন্নত দেশেও কর্মীরা তাদের প্রাপ্য সম্মান ও সুস্থ পরিবেশ ফিরে পাবে। এই ছিল জাপানের ব্ল্যাক কোম্পানি নিয়ে আমাদের আজকের ডকুমেন্টেশন। আশা করি আপনাদের কাছে এটি তথ্য মনে হয়েছে। যদিও ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।